প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির প্র্যাকটিস সেট 8 নম্বর সেট থেকে অঙ্ক পার্ট 1। তো জিডিতে যারা ক্র্যাক করতে চায় তারা লিলারের প্র্যাকটিস সেট, এসএসসি জিডির প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করা খুবই দরকার এবং সময়ের মধ্যে কভার করা খুবই প্রয়োজন। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ পরীক্ষা বেশি দিন আর নেই। 1 নম্বর আর 2 নম্বর শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রথম অঙ্ক, কারণ বেশি বলে সময় নষ্ট না করে সরাসরি ক্লাস করাটাই ঠিক। বলেছে একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে। সিম্পল ম্যাথ দিয়েছে, যে যেভাবে করবে করে নাও। এ বি বাই এ প্লাস বি, তাই না? 3 7 21, 3 3 9, 3 12 36, 5 7 35, 5 পূর্ণ 1 7 দিন, 7 ঘন্টা, দিন যাই দিক ঘন্টা, 5 পূর্ণ 1 7 ঘন্টা। এবার হচ্ছে 2 নম্বর। এবার যদি তুমি এইভাবে করো, ইউনিট বের করে, কোনো ব্যাপার না, করতে পারো, এইভাবে করতে পারো। আবার তুমি 1/9 প্লাস 1/12 এইভাবে করতে পারো। পরেরটা বলেছে রুট ওভার 0.02 প্লাস রুট ওভার 0.0049 বলেছে কত, সমান সমান কত কত। তাহলে আমি এটাকে যদি বের করি, বর্গমূল যেহেতু বের করতে হবে, তাহলে কি হবে? 0.7 পাবো। তার সাথে প্লাস আবার হয়ে গেছে 0.02, তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 0.09, অর্থাৎ 0.3। কত পাবো? 0.3 অ্যান্সার। কারণ দুটোর জন্য 9 এর জন্য 3 আর 2 ঘর পর দশমিক, তাহলে 0.3 গুণ করলে 2 ঘর পর দশমিক হয়ে যাবে। তাহলে এটা উত্তর 0.03। 3 নম্বর, 4 নম্বর। 3 নম্বর প্রশ্ন, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি? এর আগের 7 নম্বর ক্লাসে পার্ট 2-তে ছিল একটা এই টাইপের অঙ্ক। আমরা কি লিখবো আগে? টাকা, ফল। তবে টাকা, কোন টাকাটা আগে লিখবো? আমরা দ্বিতীয় লাইনের টাকাটা আগে লিখবো, 11 টাকা 10টি ফল। এবং এবার আমরা প্রথমের লাইনের টাকাটা লিখবো, 10 টাকা 11টি ফল। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে ক্রয় মূল্য 100, আর এটা 121। এটা হয়ে যাবে ক্রয়, আর এটা হয়ে যাবে বিক্রি। দেখো, 100 টাকা ক্রয় ছিল, বিক্রি 121 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ? 21% লাভ, তাই না? 100 টাকা 21 টাকা, 100-এ কত কাটাকাটি করলে 21%ই আসবে। উত্তর আমার কত? 21%। এবার হচ্ছে 4 নম্বর। কোন মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? 3 বছরে হচ্ছে 560 টাকা, আবার 5 বছরে হচ্ছে, অর্থাৎ তাহলে এর মধ্যে গ্যাপ কত? 2 বছর, তারপরে 5 বছর আসছে। 5 বছরে হচ্ছে কত? 600 টাকা। তাহলে 2 বছরে কত টাকা বাড়ছে? 40 টাকা। এদিকে দেখো, 40 টাকা বৃদ্ধি হচ্ছে, 2 বছর 40 টাকা বৃদ্ধি হচ্ছে। তাহলে 1 বছরে কত টাকা? 20 টাকা। 2 বছর 40 হলে 1 বছর 20 টাকা। কিন্তু এখানে দেখো 3 বছর বেড়ে এসছে এত টাকা। 1 বছরে যদি 20 টাকা হয়, তাহলে 3 বছরে কত টাকা হবে? 60 টাকা। তার মানে এর মধ্যে 60 টাকা আরো ঢুকে আছে, তাই না? তাহলে 500 টাকা, 60 টাকা বাদ দিলে আমার মূল টাকা হচ্ছে 500 টাকা। বিক্রি করেছে 3 বছরে 60 টাকা। তাহলে কত পার্সেন্ট? তাহলে 60 টাকা বেশি পেয়েছে 500 টাকায়, কিন্তু ওটা পার্সেন্টেজ বের করতে হবে, ইন্টু 100। 1 বছরের পার্সেন্টেজ 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা 3 বছরে হয়েছিল। 0 0 কাটো, 5 12 60, 3 4 12, 4%। কত পার্সেন্ট? 4% সুদের হার ছিল। 5 নম্বর আর 6 নম্বর। 5 নম্বর বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টা মৌলিক সংখ্যা কি কি? 2 থেকে শুরু করতে হবে, কারণ সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, যেগুলো ভাগ যায় কি দ্বারা? ওই সংখ্যা এবং 1 দ্বারা। 2 3 5 7, কিন্তু 4টা আছে, আরেকটা কত? 11। এবার যোগ করলে কত হবে? 10 17, তাই না? 17 যোগ করলে 28 হবে। তাহলে এই 28কে 5টা সংখ্যার গড় করতে বলেছে, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 5 25, 5 6 30, 5.6। কত উত্তর? 5.6। নেক্সট অঙ্ক 6 নম্বর। বলেছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততার সাথে সম্পূর্ণ করে। বির কার্যক্ষমতা হচ্ছে 2 গুণ, আর এর কার্যক্ষমতা হচ্ছে x গুণ। এ যদি x হয়, বি তাহলে 2 গুণ। এবার এখানে বলেছে যে এ যদি সম্পূর্ণ কাজটি 36 দিনে করে,
অর্থাৎ এর লাগছে 36 দিন, এর থেকে কার্যক্ষমতা এর বেশি, তাহলে এর কম সময় লাগবে। কতদিন লাগবে? 2 গুণ বলেছে, তার মানে এর 18 দিন লাগবে। কতদিন লাগবে? বি এর লাগবে 18 দিন, ওর লাগবে 36 দিন। ক্লিয়ার? 18 দিন কেন? 2 গুণ বলেছে, অর্ধেক সময় লাগবে। 3 গুণ বললে 12 দিন লাগতো এর। তবে এ ও বি একত্রে কতদিন ওই কাজটি করবে? তাহলে এর লাগছে 36 দিন, বি এর লাগছে 18 দিন, টোটাল হচ্ছে 54। যোগফল এ ইন্টু বি বাই এ প্লাস বি, 3 18 54, 3 12 36, 12 দিনে কাজটি শেষ করবে দুইজনে মিলে। 7 নম্বর আর 8 নম্বর। 7 নম্বর, একটি রেডিও সেটের উৎপাদন ব্যয়ের উপর পরপর দুবার 10% করে দাম বাড়ানো হলো, রেডিওটির দাম শতকরা কত বৃদ্ধি পেল? সিম্পল ম্যাথ, আমরা কি করি? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই না? এ বি ইন্টু বি বাই 100, এটা করি। তাহলে দুইবার বাড়িয়েছে, একবার 10%, আবার 10%, তাহলে 10 ইন্টু 10 বাই 100, কাটাকাটি করলে এখানে 1 পাবো। তাহলে 20 প্লাস 1 সমান সমান কত? 21%, তাই না? 21%, এটাই বলেছে অঙ্কে। নেক্সট অঙ্ক 8 নম্বর, বলেছে কোন একটি পরীক্ষায় এক ছাত্রী 750-এর মধ্যে 480 পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? তাহলে টোটাল মোট মার্ক ছিল 750, পেয়েছে 480, কতর মধ্যে? 750-এর মধ্যে 480, 100-এ কত? এই টাইপের অঙ্কই আসবে, খুব একটা বেশি জটিল অঙ্ক পরীক্ষায় আসবে না। কেটে দাও, 4 25 100, 3 25 75, 3 16 68, 48, 4 16 64%। কত পার্সেন্ট পেয়েছে? 64, 64%। 9 নম্বর 10 নম্বর। 9 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করবে, মনে হবে একটু ছোট অঙ্ক, কিন্তু ছোট হলেও ছোট, কিন্তু একটু যদি না বুঝে উঠতে পারে তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। বলেছে একটি বস্তু বিক্রয় করে 18% লাভ হয়। কত পার্সেন্ট? 18% লাভ হয়। ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে, দাম ছিল, 18% লাভ করেছে মানে 180, 118 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে ক্রয়, এটা বিক্রয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে বলেছে যে যদি লাভের পরিমাণ 14 টাকা হয়, দাম ছিল 100 টাকা, বিক্রি করেছে 118 টাকা, তার মানে 18% লাভ করেছে। এই 18% সমান সমান যদি 14 টাকা হয়, তাহলে ইন্টু 100 লিখবো বাই 18, কিন্তু এটা ক্রয় মূল্য বেরিয়ে গেল। কিন্তু বলেছে এখানে শেষে কি? তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চাইনি, তাহলে বিক্রয় মূল্য করতে গেলে 18% লাভে বিক্রি করতে হবে, ইন্টু 118, এটা গুণ করে দিতে হবে, ঠিক আছে, বাই 100। এই যে 18% লাভে এটা বাই 100 করতে হবে, 100 কেটে গেল, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। এবার তোমাকে ভাগ করতে হবে, 7 8 56, 5 7 7 5 12, 1, এটা ভাগ করতে হবে, 9 9 81, 9 1 9, এই যে 91 পূর্ণ 7/9%, 91 পূর্ণ 7/9 টাকা বিক্রয় মূল্য, 91 পূর্ণ 7/9 টাকা। এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বর বলেছে এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকের 1600 টাকা সঞ্চয় হয়, তবে এর বার্ষিক আয় কত? এ সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ, মুখে মুখে হবে। এটা হচ্ছে ওদের আয়, তাই না? এটা হচ্ছে ওদের আয়, আর ওদের ব্যয়ের অনুপাত কত? 3:2। আমার আয় থেকে যদি খরচা বাদ দিই, তাহলে কি পড়ে থাকে? সঞ্চয় পড়ে থাকে। তাহলে সঞ্চয় কত পড়ে থাকবে? 2:2 ইকুয়াল। এইটা ইকুয়াল হলো বলে এইভাবে করা যায়। ইকুয়াল যদি না হয়, যদি একজনের 1 থাকে একজনের 3 থাকে, তাহলে কি হবে? এইভাবে হবে না। কিন্তু ওইভাবে করার জন্য এর সাথে গুণ করতে হবে, কোনো এই মাল্টিপ্লাই করতে হবে কোনো একটা সংখ্যা দিয়ে ইকুয়াল আনার জন্য। যদি ইকুয়াল বলে যে ইকুয়াল সঞ্চয় করেছে, তাহলে বলে দিয়েছে এখানে 1600 টাকা ইকুয়াল সঞ্চয়, তাহলে আমাদের এটার অনুপাত ইকুয়াল আনতে হবে, তাহলে ইকুয়াল করতে পারবো। তার মানে এই 2 ইউনিট সমান সমান কত টাকা? 1600 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান 1600 কি 16000, 1600 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান 800 টাকা। তাহলে এর আয় চেয়েছে, এর অনুপাত কত? আয়ের অনুপাত 5, 5 8 40, 4000 টাকা। এর আয় হচ্ছে 4000 টাকা, বি এর আয় হচ্ছে 16000 টাকা, সরি, বি এর আয় হচ্ছে 3200, বি এর আয় 3200, এর আয় 4000 টাকা। যদি ইকুয়াল হয় তবে আবার যদি ইকুয়াল বলে যে সঞ্চয় ইকুয়াল, তাহলে এখানে আমরা ইকুয়াল করব।
বানাতে হবে ইকুয়ালটা। তো এই গেল 8 নম্বর সেট প্র্যাকটিস সেট পার্ট 1 এসএসসি জিডির লিলারের প্র্যাকটিস সেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।